আর এর মান সিজিএস এককে। তো আজকে আমরা সিজিএস এককে আর এর মান নির্ণয় করার চেষ্টা করব। আমরা জানাই দিই, সিজিএস মানে হচ্ছে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। আচ্ছা, তো আমরা জানি পিভি ইকুয়াল এনআরটি, আর ইকুয়াল পিভি বাই এনটি, এইটা আমরা জানি। তো দেখো, সিজিএস এককে টেম্পারেচার হচ্ছে 273 কেলভিন, টেম্পারেচার চেঞ্জ হবে না, সিজিএস এককেও 273 কেলভিন। এরপর দেখো মোল সংখ্যা, আর এর জন্য মোল সংখ্যা 1 মোল হবে। আর ভি হচ্ছে 22.4 লিটার, এটা আমরা জানি, কিন্তু খেয়াল করো এক্ষেত্রে আমার ভি বা আয়তনটা নিতে হবে হচ্ছে সেন্টিমিটারে, তাই না, লিটারে কিন্তু হবে না। তাহলে তোমরা খেয়াল করো, আমরা জানি 1000 লিটার, সরি 1 লিটার সমান 1000 মিলিলিটার। তাইলে 22.4 লিটার, 22.4 লিটার হবে 22,400 মিলিলিটার, তাই না। আবার আমরা কি জানি, আমরা জানি 1 মিলিলিটার সমান 1 সেন্টিমিটার কিউব, তাই না। তাহলে আমরা লিখতে পারি 22,400 মিলিলিটার সমান 22,400 সেন্টিমিটার কিউব। দেখো, তোমার আগের ক্লাসে কিন্তু এই কনভার্সনগুলো শেখানো হয়েছে তোমাদেরকে, তো তোমরা পূর্বের ক্লাসগুলো দেখলে বুঝতে পারবা। এরপরে দেখো প্রেশার, এইটা নির্ণয় করা অনেক একটু টাফ, এবং এগুলো একটু জটিল জন্য এগুলোই পরীক্ষাতে বেশি বেশি আসে। এই সিজিএস এককেই আর এর মানটা বেশি নির্ণয় করতে হয়। তো দেখো প্রেশারটা আমরা কীভাবে বের করতে পারি। তোমরা যদি মনে করে থাকো, তোমরা এসএসসিতে পড়েছিলে কীভাবে পারদ-চাপ বের করতে হয়, তাই না। পারদ-চাপ বের করার জন্য এরকম একটা উল্টানো নল থাকে, এবং এই নলে এরকম কিছু ঘর দেওয়া থাকে, এবং এর উচ্চতাটা আমরা পারদ-চাপ হিসাবে নিয়েছিলাম, সেটা হচ্ছে 1 ATM ইকুয়াল 76 সেন্টিমিটার, তাই না। এই উচ্চতাটা হয় 76 সেন্টিমিটার। সো 1 ATM ইকুয়াল 76 সেন্টিমিটার, এটা আমরা জানি, 76 সেন্টিমিটার পারদ-চাপ যেটা আর কি। তাহলে দেখো এখানে প্রেশারটা কী হবে, পিটা হবে এইচ রো জি, এই সূত্র দিয়ে আমরা বের করতে পারি। এখানে এইচ কি, এইচ অবশ্যই পারদের উচ্চতাটা, রো হচ্ছে পারদের ঘনত্ব, আর জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তাহলে দেখো এইচ আমরা জানি 1 ATM সমান 76 সেন্টিমিটার পারদ-চাপ, তাহলে এইচ হবে আমার 76। এরপরে হচ্ছে রো হচ্ছে পারদের ঘনত্ব হচ্ছে 13.6, আর জি হচ্ছে দেখো জি, আমরা অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল জানি 9.81, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, কিন্তু আমার কি লাগবে, আমার কিন্তু লাগবে সেন্টিমিটারে। সো আমরা মিটার থেকে সেন্টিমিটারে যদি চেঞ্জ করতে চাই, তাহলে আমরা জানি 100 দিয়ে গুণ করতে হয়, তাইলে এটা আমার হবে 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এইটা হবে আমার 981। আচ্ছা, এটা করে আমরা ক্যালকুলেশন করে যেটা আসবে ওইটা হবে আমার পি এর মান। তাহলে এখন দেখো, আমরা যদি এই মানগুলো এখানে বসাই দিই, তাহলে আর ইকুয়াল যদি আমরা পির জায়গায় পির মান, ভির জায়গায় ভির মান, এন টির মান বসাই দিই, তাহলে আমার অ্যান্সার যেটা আসবে ক্যালকুলেশন করে, অ্যান্সার আসবে হচ্ছে 8.314 ইন্টু 10⁻⁷। এখন খেয়াল করো এটার একক কী হবে। আমরা হচ্ছে এসআই এককে জানতাম, আর হচ্ছে জুল পার মোল পার কেলভিন, তাই না। এসআই একক জানতাম জুল পার মোল পার কেলভিন, কিন্তু দেখো মোল পার মোল আর পার কেলভিন ঠিক থাকবে, কিন্তু সিজিএস এককে কাজের, সিজিএসে কাজের একক কিন্তু জুল না। তাহলে সিজিএসে কাজের একক হচ্ছে ইআরজি, আর্জ। তাহলে আমরা এটা বলতে পারি, আমার এখানে হচ্ছে একক হবে ইআরজি পার মোল পার কেলভিন, তাই না। তাহলে এটা হবে আমার সিজিএসে আর এর মান। আরেকটা জিনিস খেয়াল করো, এসআই এককে আমরা আর এর মান জানতাম হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন। তো এই দুইটা থেকে আমরা বলতে পারি 1 জুল ইকুয়াল 10⁻⁷ আর্জ। তোমরা যদি খেয়াল করো তাহলে দেখবা সিজিএস এককে আর এর মান এসআই এককে আর এর মানের চেয়ে 10⁻⁷ গুণ বড়। সো 1 জুল ইকুয়াল 10⁻⁷ আর্জ। আর এই ক্ষেত্রে আরেকবার দেখো, এটা হচ্ছে আমরা যখন পি এর মানটা বের করা একটু ঝামেলা, এখানে আমরা এইচ রোজি সূত্র দিয়ে বের করবো। এইচ অবশ্যই পারদ চাপ যেটা 76 সেন্টিমিটার,
আর রো হচ্ছে পারদের ঘনত্ব 13.6, আর হচ্ছে এখানে হচ্ছে জি এর মানটা আমার সেন্টিমিটার এককে নিয়ে আসতে হবে। তাহলে 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এইটা আমার হচ্ছে সিজিএস এককে আরের মান 8.314 × 10⁻⁷ আর্চ পার মোল পার কেলভিন। ধন্যবাদ।